বর্তমানে কেওক্রাডং হচ্ছে অনেক হাইপ তোলা একটি জায়গা যেখানে অনেক মানুষ ইতিমধ্যেই চলে গেছেন, বাট আমি যাইতে পারি নাই। তো এবার চলে আসলাম আমি কেওক্রাডং। চলেন এবার কিভাবে কোথায় থাকবেন না থাকবেন কিভাবে যাবেন সব ইন ডিটেল আমাদের এই ভিডিওতে পেয়ে যাবেন। আমাদের মাত্র 4500 টাকার ভিতরে একদম ট্যুরটি কমপ্লিট করছি, ঢাকা থেকে একদম কেওক্রাডং এবং কেওক্রাডং থেকে একদম ঢাকা পর্যন্ত একদম A to Z। সো চলেন আপনাদের সম্পূর্ণ ভিডিওটিতে দেখাই। এখন সরাসরি চলে যাব হচ্ছে 1 নাম্বার। গোছাগুছি মোটামুটি শেষ। আর 1 নাম্বারে আমাদের বাকি যারা আছে তারা সব লোকজন ওইখানে। চলেন ওইখানে যাই, আবার দেখা হচ্ছে। আর মোটামুটি ওইখান থেকেই সরাসরি আবার চলে যাব হচ্ছে সাইদাবাদের উদ্দেশ্যে। সবার আগে রেডি হয়েও আমি দেরি করে ফেলি, এরপরে আবার সবাই মনে করলেন যে 1 নাম্বার থেকে তাড়াহুড়া করে মেট্রোতে চলে যাই। দেন মেট্রো থেকে একদম সরাসরি সাইদাবাদ থেকে বাসে ঘুমাইতে ঘুমাইতে চলে যায় একদম সরাসরি বান্দরবন। ভোর 6টার দিকে আমরা বান্দরবন পৌঁছাই এবং বান্দরবন থেকে একটা হোটেলে সকালের নাস্তা করে সরাসরি রুমার জন্য বের হয়ে যায় একটা মিনি বাস। এরপর আমরা ওয়াই জংশন পার হওয়ার সাথে সাথে আমাদের বাসওয়ালা একটা অফার করে, আপনারা যারা যারা ছাদে উঠতে চান তারা উঠতে পারেন। যেহেতু আমি আমার জীবনে কোনোদিন বাসের ছাদে উঠি নাই, আর এটা যেহেতু বান্দরবন তাই এই এক্সপিরিয়েন্সটা নেওয়া অবশ্যই জরুরি। আমার জন্য এটা ছিল একদম অন্য লেভেলের একটা মজা, জীবনে একটা নতুন এক্সপিরিয়েন্স। কখনো পাহাড়ে বাসের উপরে ওঠা হয় নাই, আর জীবনে আমি কোনো পাহাড়ে কেন আমি বাসের উপরে উঠি না, এটাই আমার ফার্স্ট টাইম। তো কি এক্সপিরিয়েন্স হয় ও মা! কোথায় যাইতেছেন ভাইয়া, কোথায় যাইতেছেন? আমাদের এই বাসের ছাদে ওঠার সিদ্ধান্ত যে কতটা জোশ ছিল আপনাদের বইলা বোঝানো যাবে না। মানে আমার জীবনে যতগুলো ট্যুর দিছি তার মধ্যে বেস্ট এক্সপিরিয়েন্স পাইছি ভাই আমি এইখানে। কিছুক্ষণ পরে চলে আসে আমাদের জাকারিয়া ভাই, উনি আমাদের ট্যুর গাইড এবং ওনার সাথে অনেকক্ষণ গান গাওয়া হয়। আসলে ওই সময়টুক যে কতটা জোশ গেছে আপনাদের মনে করলেন যে ভাষায় বোঝানো যাবে না। এরপর এত সুন্দর সুন্দর কিছু কিছু জায়গা আসছে, আমার মনে হয় না এইগুলো বাংলাদেশে আপনি কল্পনাও করতে পারবেন না কতটা সুন্দর। অনেকক্ষণ বাসের পিঠে চড়ে যাওয়ার পরে আপনারা চলে আসবেন আর্মি ক্যাম্পের এখানে আপনাদের এনআইডি কার্ড সবকিছু জমা দিতে হবে এবং বিভিন্ন কিছু। আমরা এখন আছি হচ্ছে রুমা থেকে 5-6 কিলোমিটার দূরে, আর এখানে হচ্ছে মেবি চেকপোস্ট, এখানে বগা লেক লেখা। আর চলেন আপনাদের এখন এক এক করে পরিচয় করা দিই। এইখানে হচ্ছে আমার একমাত্র দুলাভাই। আমার নাম সাজ্জাদ, ঢাকা থেকে আসছি। আচ্ছা, বান্দরবন অনেক মজা করতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কোনো পরিচয় নাই, ওকে। আমি টুরিস্ট। আর এখানে হচ্ছে আমাদের আরেক বড় ভাই, নাম ভাই সাকিব। আচ্ছা, তারপরে ডিটেইলস আর কিছু? আমার বাসা মিরপুর, আমি মিরপুর থেকে ভাই অনেক নার্ভাস মনে হচ্ছে। আচ্ছা, হইলো। আরেক ভাই, আমার নাম হচ্ছে মাইনুল সাকিব। আমি সেব্বো নামে একটা কোম্পানিতে কর্মরত আছি এখন। আচ্ছা, ছুটি দেয় না ভাই, অনেক কষ্ট করে ছুটি নিয়ে আসছি। ওকে। আমাদের এখানে আরেক ভাই আছে। সালাম, মিরপুর থেকে আসছি বন্ধুর সাথে আড্ডা দিতে, মজা করতে। এই তো পাহাড় আসছি ঘুরতে। ওকে। এই যে এখানে আরেক ভাই আছে। ভাই আমিও মিরপুর থেকে। আর কই? আচ্ছা, বাকি দুইজন মেবি মুততে গেছে, আসুক তারপরে। আমার নাম ফাহান, আই এম ফ্রম বরিশাল। আচ্ছা, এই অনার্স শেষ করলাম, এখন বন্ধুদের সাথে ঘুরতে আসলাম। হাই, আমি সাকিব। আমি অনেকদিন পর অ্যাকচুয়ালি প্রথম টাইম বান্দরবন আসছি আমাদের ফ্রেন্ডদের সাথে, এবং আমি খুবই আনন্দিত। অ্যাকচুয়ালি সুন্দরভাবে দেখার ভালো জিনিসপত্র এই পাহাড়ি অঞ্চলে। ওভারঅল দিস ইজ সুন্দর লাগছে, ভেরি গুড। যাই হোক, আমিও এই সাইডটাতে প্রথমবার, সো আমারও খুব ভালো লাগতেছে। আমি ওই সাইডটাতে পুরোটা মোটামুটি কয়েকবার ঘোরা শেষ, এই সাইডটাতে একবারও আসিনি। যাক, দেন আরও সামনে যাই। এখন চলে আসছি সব ব্যাগ নিয়ে রুমা বাস স্ট্যান্ডে। এখান থেকে চলে যাবো হচ্ছে রুমা বাজারে। এখানে প্রায় আপনার চাঁদের গাড়ি নিতে হবে এখান থেকে। তারপরে আবার হচ্ছে কেওক্রাডাঙ্গের বগালেকের উদ্দেশ্যে রওনা দেবো এখানে।
ইতিমধ্যে চলে আসছি রুমা বাজার এবং রুমা বাজার থেকে আল মদিনাতে দুপুরের খাবারটা শেষ করি। এখানের খাবার মোটামুটি ভালোই ছিল, অত একটা খারাপ ছিল না। আর একটা জিনিস ভালো লাগছে যে খাবার ছিল আনলিমিটেড। এখন এদিক থেকে খাওয়া দাওয়া শেষ করে চলে যাচ্ছি মসজিদের উদ্দেশ্যে, যেহেতু আজকে শুক্রবার না হইলেও যাওয়া হয়তো জানি না। একটা আগে কর, পরে দ্বিতীয়টা চিন্তা করিস। কি বলো করে ফেলা ভালো তাই না কি বিয়েটা করে ফেলা ভালো না না স্কোর ম্যাচ করে বিয়ে করলে যেমনি ছবি পাঠায় বিয়েটা বিয়ে করার পর যদি আরেকদিকে এইখান থেকে উঠতে হবে আমাদের এখন চান্দার গাড়িতে। এখন আমাদের বগালেকের যাত্রা শুরু। আর বগালেকের যাত্রাটা এত জোশ ছিল, আবার এখানে আবার আমি আরেকটা বেশি মনে করলাম যে এক্সট্রিম ডিসিশন নিয়ে নিয়েছিলাম। সো চলেন এক্সট্রিম ডিসিশনটা কি দেখেন। এই হচ্ছে বান্দরবান থেকে রুমা থেকে কেওক্রাডং যাওয়ার পথ। আর মাত্র 9 কিলোমিটার বাকি বগালেক যাওয়ার জন্য। আর আমি বসে আছি একদম চাঁদের গাড়ির সামনে। তো এটাই হচ্ছে লাইফের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স বান্দরবনে। একদম একদম প্রোটেকশন নিয়ে বাইরে রাখছি। খালি উপরেই উঠতেছি। Yes. ওটা সোজাটা আই ঘুরে বসে পড়ে যায় না। আমরা চলে আসছি এখন বগালেকে। আর বগালেকের যে ভিউ একটু পরে দেখাচ্ছি। ইতিহাসটা বগালেকের ইতিহাস আমি শুনতেছি, দাঁড়ান আগে নিজে রিসার্চ করে বাইর করে যে কে ভালো মতো জানে দেন আপনাদের শোনাইতেছি। দাঁড়ান, প্রথমে কথা ছিল হচ্ছে যে আমাদের কেওক্রাডং-এ থাকার কথা, আর পরে এখন হচ্ছে উঠে যান, রুমের মধ্যে উঠে যান। চেঞ্জ হয়ে আমাদের হচ্ছে বগালেকে থাকতে হবে। তো চলেন বগালেকের রুমগুলোতে চলে যাই। So, এই হচ্ছে রুম। এইখানে এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে ব্যালকনিতে ছোট ছোট কিছু কুটির শিল্প। ভাই আপনার এই রুমটা কেমন লাগলো? সুন্দর। অ্যাকচুয়ালি এটা গণরুম। আমি গণরুম আমি আসলে চিন্তা করছিলাম যে পার 2 পারসন আর 4 পারসন একটা রুম আচ্ছা, থাকবে, বাট সামহাউ ইট ইজ দ্যাট আফটার অল ইট ইজ নট দ্যাট ব্যাড। উই ক্যান নট ভিউ দ্য বগালেক অ্যাকচুয়ালি, বাট ইউ নো সামথিং ইজ বেটার দ্যান নাথিং। এইখানে পোলাবেন হচ্ছে সব লুঙ্গি বুঙ্গি পরে হাজির, যেমন আমিও। আর এখন যাচ্ছি বগালেকে গোসল করতে, ঠিক আছে? তো এই জিনিসটা খুবই অন্যতম একটা ফিলিং দিবে। চলেন এইদিকে কই যাই আমরা? হ্যাঁ, কার সাথে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। পাহাড়ি থেকে হেঁটে ঠান্ডা ঠান্ডা একটা ফিল চলে আসছে এখনই, শীতের একটু। আপনি সবার পরে নেমে আগে উঠছেন কে? আমি চাইছিলাম আর 10-15 গোসল টোসল শেষ, এই যে হচ্ছে বাকি জনতা।
এই যে ইয়েস জনতা এখন সব ভুরিয়ালা হেঁটে আছে। আর হ্যাঁ উপরে থেকে ফিল দিলেন আর কি। হ্যাঁ এই হচ্ছে বগা লেক, আর আমরা এখানে এতক্ষণ গোসল করলাম, লাফালাফি করছি। এখন একদম ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসছি গোসল টোসল শেষ করে। তো এখন যেহেতু আমরা আজকে বগা লেকে থাকবো, এই কারণে আশেপাশে একটু ভিউ টিউ দেখে নিচ্ছি কেমন। তো চলুন আশেপাশের কেমন পরিবেশ, কেমন কি সবই একটু আপনাদের দেখানোর চেষ্টা করি। আসলে আমরা থাকবো হচ্ছে এই হচ্ছে লেকের পাড়েই মনে করলেন যে যে কটেজগুলো, এই যে আমরা এটাতে আছি আপাতত। তো ভিউটা আসলে এদিক থেকে ব্লক হয়ে গেছে, যারা নাকি এদিকে মেবি থাকতে দেয় না, লোকালরা থাকে মেবি, জানি না আমার জানা মতে। তো এইদিকের ভিউটা মেবি একটু সুন্দর হওয়ার কথা, কারণ সামনে লেক এবং আশেপাশে একটু সুন্দর পরিবেশ আছে। এই দেখেন এইদিকের একটা ভিউ দেখেন, অনেক সুন্দর। ছবি তুলবেন না কেউ? হ্যাঁ, ও মানে ভিতরে যখন যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এইখানে হচ্ছে মেঘমায়া, আর এইখানে হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট। আপনি চাইলে এইখানে এসে একটু রিল্যাক্স হইতে পারবেন। সো জিনিসটা দেখেন, আপনাদের দেখাই একটু। এই দেখেন এইখান থেকে একদম বগা লেকের সামনে আপনার সুন্দর একটা পরিবেশ। জি জি, সো এখানে আসতে পারবেন। আচ্ছা চলুন আমরা আবার ওই ক্যাম্পের ওইদিকে যাই। ক্যাম্পের ওইদিকে আবার ভিডিও করা নিষেধ, সো দেখাইতে পারবো না। আমরা এখানে কিছু সুন্দর সুন্দর কয়েকটা ছবি তুললাম। আপনারা আসলে আসলে সুন্দরই একটা প্লেস পাবেন। এটা যেহেতু ভিউ পয়েন্ট, দেখবেন যে মানুষ যারা বগা লেক অথবা কেওক্রাডং আসে তারা ম্যাক্সিমামই এইখানটায় ছবি তুলে। এটা নাম হচ্ছে কাটা পাহাড় ভিউ পয়েন্ট। আর পিছনে মোটামুটি একটা সুন্দর ফুল গাছ দেখছি, ফুল গাছটা আসলে অনেক সুন্দর। আর এই হচ্ছে কাটা পাহাড়ের ভিউ, সামনে দিয়ে একদম ঢালু পাহাড় নেমে গেছে। এখন হচ্ছে আবার চলে আসলাম কটেজের এখানে। মোটামুটি যা দেখলাম যে আমাদের গাইডও বলল যে এইখানে থাকলে, বগা লেকে থাকলেই নাকি একটু জমজমাট থাকে, রাতে আপনি একটু এনজয় করতে পারবেন। বাট আপনি যদি ধরেন কি বলে কেওক্রাডং যান, তাহলে আর কি এই ধরনের এত মানুষজন থাকবে না এবং একটু শুনশান হয়ে যাবে। সো তাদের কথা শুনে আমরা এইখানে স্টে করার সিদ্ধান্ত নিয়েছি। দেন কালকে সকাল ভোরবেলা চলে যাবো হচ্ছে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। ওকে, বের হয়ে যাচ্ছি বগা লেক থেকে কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। এইখানে আমাদের বাকি লোকজন, আমরা একদম ফুল প্রোটেকশন, যেই ঠান্ডা পড়ছে। এই হচ্ছে বাকি লোক। আর সূর্য অলরেডি ওঠা শুরু হয়ে গেছে, মেবি দেখতে পারবো না সূর্য উদয়টা, তারপরেও যতটুকু চেষ্টা করা যায় দেখতে থাকি, দেখা যাবে। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। রওনা দিলাম এখন কেওক্রাডংয়ের উদ্দেশ্যে। সব মাস্ক লাগায় অবশেষে চলে আসছি। চলো আপনাদের কিছুটা ভিউ দেখাই সামনে। এরপর হচ্ছে কেওক্রাডং থেকে নেমে আমাদের এই কেওক্রাডং ঘোরা শেষ। তো এইখান থেকে আমরা কিছু ছবি টবি তুলে দেন আবার চলে যাব হচ্ছে বগা লেকের উদ্দেশ্যে। আর বগা লেক যাওয়ার আগেই আমাদের কয়েকটা ভিউ পয়েন্ট পড়বে। দার্জিলিং পাড়াতে আমরা দাঁড়াবো এবং ওইখানে কিছু ছবি টবি তুলবো। এখানে সবাই ছবি টবি তুলতেছে। এই হচ্ছে মডেল, দেন মডেল হোসেন শুভ। হ্যাঁ, মডেল হোসেন শুভ। আর এই হচ্ছে পাহাড়ের ভিউ। আসলে মানে
আমি তো কখনো আসি নাই, জানেনই যে এই কেওক্রাডংয়ের এইদিকে আসতে পারি নাই। এটা হচ্ছে নাম হচ্ছে দার্জিলিং পাড়া। সুন্দর, মাশাল্লাহ খুব সুন্দর। এখান থেকে যে ভিউটা আসে, আসলে রাস্তাটা উপর দিকে উঠে যাচ্ছে, সচরাচর ওই ভিউগুলো আর কি কোনো পাড়াতে থেকে দেখা যায় না। তো এখান থেকে একদম মানে খুব সুন্দরভাবে দেখা যায়। তো এইখানে হচ্ছে দেখেন আসল ভিউ, মাশাল্লাহ। একদম ছোট নাই হলে অন্য হিসাব এর একটা মানচিত্র মতো বুঝছো। আচ্ছা, এখন আসি হচ্ছে 0 পয়েন্টে। আর যদিও জানি না যে কোন 0 পয়েন্ট এটা, নামি নাকি এটার 0 পয়েন্ট। তো চলেন 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 চলেন। এখান থেকে মাশাআল্লাহ খুব সুন্দর ভিউ পাওয়া যায়। এখান থেকে একদম মানে এখন তো প্রায় কত 8:42 বাজে, তারপরেও এখনো এখানকার মেঘ কাটে নাই, দেখতে পারবেন। চলেন দেখাই। উফ, 0 পয়েন্টের এটা হচ্ছে ভিউ পয়েন্ট। 0 পয়েন্ট ভিউ পয়েন্ট আছে, যাই হোক। চলো আপনাদের 0 পয়েন্টের ভিউ পয়েন্টটা দেখে। এই হচ্ছে ভিউ পয়েন্ট এখানকার, মাশাআল্লাহ খুবই সুন্দর। এই হচ্ছে বগা লেক। এখন সকালবেলার নাস্তা, আপনার কেওক্রাডং থেকে চলে আসছি, আর এই হচ্ছে নাস্তার অবস্থা। ভাই এই যে বিল আমরা দিয়ে দেবো, হ্যাঁ ভাই এটার বিল আমরা দিয়ে দেবো, একটা নাস্তার বিল। এই যে সাকিব ভাই নাস্তা অবস্থা বুঝতেছে না আসলে কি খাবে না খাবে। আর 140। আচ্ছা, আর এই হচ্ছে বাকি সবার অবস্থা। আর আমি আবার এক্সট্রা করে আবার একটা জিনিস অর্ডার করেছি। ঠিক আছে, তো এখন সব শেষ। এখান থেকে আমরা বগালেক থেকে রওনা দিয়ে দিব। বগালেক থেকে চলে যাব এখন হচ্ছে মোংলাই পাড়া মেবি। তো মোংলাই পাড়াতে গিয়ে দেন আবার একটা ব্রেক হবে। চলো মোংলাই পাড়া চলে যাই সবাই। আমরা এখন আছি হচ্ছে মোংলাই পাড়াতে। জাপানের ছোট্ট একটা শহরে। এটা কি জাপানের ছোট্ট একটা শহর? আচ্ছা, হ্যাঁ। আমাদের হোস্ট একজন মহৎ বড় চাঁদাবাজ, ওনার সাথে আসলে আমরা কেউ পারতেছি কেউ পেরে উঠতেছি না। ওনার চাপা শুনে আপনারা কেউ ভয় পাবেন না। উনি ঘুরে এলাম মোংলাই। মটকা ট্রাই করা হয় নাই, আমি মূলত এই জন্যই দাঁড়াই। কি ট্রাই করবেন? মটকা। মটকা আর গুরুটি। ভাইয়া কেমন করছে ভাইয়া? দেবে তোমার বউ তোমারে এটা দিলে এটা বলছে। ভাইয়া কার জন্য কিনলেন? ভাবির জন্য কিনলেন মনে হচ্ছে। এখন চলে যাব সরাসরি রুমা বাজার। আর রুমা বাজার থেকে আপনার আবার চলে যাব হচ্ছে বান্দরবনের উদ্দেশ্যে রুমা বাজার থেকে। সো আমাদের ট্যুর আপাতত মনে হচ্ছে এই পর্যন্তই শেষ। আপনাদের আর না করি, ট্যুরটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়েছে এবং মজাও হয়েছে। অনেক কিছুই ট্রাই করলাম নতুন নতুন। নেক্সট টাইম আবার ইনশাল্লাহ আবার অন্য কোনো জায়গাতে দেখা হবে। হয়তো বা এখন একটু ব্লগ আসতে দেরি হয়, কারণ আমাদের একটু কর্মজীবন নিয়ে ব্যস্ত হয়ে গেছি, অন্য কিছু করি আপাতত। এখন তো ব্লগিং সব সময় করতে পারি না, এই কারণে। সো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। নেক্সট টাইম আবার অন্য কোনো জায়গাতে দেখা হবে। আর সামনে যদি কিছু শ্যুট পাই, ওগুলো আমি রিলস আকারে ছেড়ে দিব। ওকে, আল্লাহ হাফেজ, বাই বাই, সি ইউ এগেইন, ভালো থাকবেন।